এখন চলছে এইচএসসি পরীক্ষা, যে পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সন্তানদের জন্যে। এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যে কোনো আমল আছে কি না? ওই ভালো রেজাল্ট করার জন্যে 1 নম্বর আমল হলো, যারা পরীক্ষা দিবে তাদের কাছে আমি বলতে চাই, আপনি পরীক্ষার হলে প্রবেশ করার পূর্বে, পরীক্ষার হলে যখনই প্রবেশ করবেন ওই সময় আপনি 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। 7 বার দুরূদ শরীফ পড়ার পরে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি রব্বি জিদনি ইলমা। হে রব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, আমার এলেমে আপনি বরকত বাড়িয়ে দেন। আপনি যদি এই আমলটা বেশি করতে পারেন এবং এই আমলটা করার পরে 3 বার পড়বেন এটা, এরপরে 7 বার আবার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরামও ব্যাখ্যা করেছেন, যারা এই আমলগুলো করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জ্ঞানের মধ্যে সমৃদ্ধি দান করেন, আল্লাহ তাআলা তাদের বুদ্ধিশক্তিকে বৃদ্ধি করে দেন, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে আপনার। এজন্য আমাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তানরা পরীক্ষা দিচ্ছে, আমি আবারও রিপিট করছি, আপনি 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, এরপরে রব্বি জিদনি ইলমা কোরআনের এই আয়াতটা পড়বেন 3 বার, এরপরে আবার 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে পরীক্ষার হলে যদি আপনি প্রবেশ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এই আমলটি করার তৌফিক দান করেন।